সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। নিক্কি ফোরামে যোগ দিতে বুধবার জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি আগামী ৩০ মে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিভিন্ন খাতভিত্তিক সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুগুলো আলোচনায় থাকবে। সফরকে কেন্দ্র করে বেশ কিছু সমঝোতা নিয়ে দুই দেশ কাজ করছে। এতে ৬ থেকে ৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিপ্ট আপিলের শুনানি কাল সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ এদিন ধার্য করেন। এর আগে গত ১ ডিসেম্বর এ হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। পরে ১৯ মার্চ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজ ৫ জুনের আগাম রেল টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। বরাবরের মতো আজও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমবঙ্গে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয় এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। এবার ঈদে ৫ রুটে ১০টি স্পেশাল ট্রেন চলবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা ৩ দফা দাবি আদায় আজ থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। এর আগে শিক্ষকরা ৫ থেকে ১৫ মে পর্যন্ত প্রতিদিন ১ ঘন্টা, ১৬ থেকে ২০ মে পর্যন্ত প্রতিদিন ২ ঘন্টা এবং ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন। অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি স্কুল হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছে ২৫ ফিলিস্তিনি। হামলার শিকার স্কুলটি একটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং এখানে বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। নিহতদের মধ্যে ২জন রেড ক্রস কর্মী ও একজন সাংবাদিকও রয়েছেন। গত ১৯ মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে ৫৩,৯০০। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনের সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।